এভরিওয়ান উইশ ইউ অল ভেরি গুড মর্নিং। আমি বর্ণালী। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম জানাই আমি আমার একটা ছোট্ট মিনি ব্লগে। আর মেদিনীপুরে এই প্রথম সকাল কাজের কুড়ে একটু কাজের কুড়ে শর্টকাট যেটাতে হবে সেটাই চাই। প্রোডাক্টটা তো দেখতেই পারলে, তাই শর্টকাট জিনিসটাই বেছে নিলাম আর কি। না, সব থেকে বড় কথা বাজারে যাওয়াও হয়নি, আর ঘরে তো এতদিন মানুষ ছিল না, তো কিছু জিনিসও ছিল না, জিরে টিরে মশলা জিনিসগুলো। আর ওই কারণে আজকে সকালে আমি আর জিরে জলটা খেতে পারলাম না, তাই এটা কিনে নিয়েছি, এটাই খেয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ নীলকণ্ঠ ফুল ফুটে রয়েছে, এটা হলো আমাদের ঘরের সামনে। হ্যাঁ, তোমাদেরকে আমার ঘরটাও দেখাবো। আগে মন্দিরটা দেখিয়ে নি। দেখো মন্দিরটা কত সুন্দর, তাই না? দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, গোল গোল। আর এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা হলো আমার শ্বশুর বাড়ি। এখানেই আমি থাকি বলাটা ভুল, থাকি তো দিল্লিতে, আর যখন ঘুরতে আসি এখানেই থাকি। মা বাবা কিন্তু এখানেই থাকে দুজন মিলে। উঠোনে কাপড়গুলো বিছানো দেখতেই পাচ্ছ। কাপড়গুলো বিছানোর কারণ হলো প্রচণ্ড স্লিপ হয়, আর বর্ষাকালে তো শ্যাওলা জমেই। ওই কারণে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, কাপড়গুলো বিছিয়ে দিয়েছিল আর কি, যাতে স্লিপ না হয়। আর এই দেখো আমাদের পুকুরটা দেখাচ্ছি তোমাকে। এই পুকুরে কিন্তু প্রচুর মাছ রয়েছে। আর অবন্তিকা দেখো জেঠিমার কোলে রয়েছে, আর জেঠিমা ওকে ঘুরতে নিয়ে চলে গেছিলো সকাল সকাল। দিল্লি থেকে মেদিনীপুর পৌঁছে ওয়েদারটা শুধু বৃষ্টি আর বৃষ্টি, দেখতেই পাচ্ছ। আজকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, ওই কারণে আমি আর পলাশ মিলে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, তোমাদের জানাবো আমরা কোথায় যাচ্ছি, কেন বেরিয়েছি। আগে দেখে নাও রাস্তাটা কত সবুজ আর কতটা সুন্দর লাগছে। আর গ্রামের পরিবেশ তো সুন্দর লাগেই। দেখো কি সুন্দর একদম সরু রাস্তা দিয়ে দু সাইডে ঝিল বলে তো এটাকে, হ্যাঁ ঝিল, আমি নদী বলছিলাম এক্ষুনি। যাই হোক, নদী ঝিল পুকুর দেখতে কিন্তু বেশ লাগছিল। আর গ্রামের পরিবেশ তো দেখতে সুন্দরই লাগবে। তোমাদের বলছিলাম কোথায় যাচ্ছি। আমরা এসেছি দিদির বাড়িতে, দিদিকে ইনভাইট করতে। আর ইনভাইট করার কারণটা হলো অবন্তিকার অন্নপ্রাশন আছে 14 তারিখে। দেখতে পাচ্ছ বাড়ির সামনেটা কত সুন্দর সবুজ সবুজ। এগুলো কি দিল্লিতে দেখতে পাওয়া যায়? এইসব জিনিসই তো বাড়িতে গেলে মিস করি। বাড়িতে বলতে দিল্লিতে গেলে ভীষণ মিস করি। কিন্তু সরু রাস্তাটা দেখতে পাচ্ছিলে, ওই রাস্তাটা দিয়ে কিন্তু বড় গাড়ি আসে না, মানে এইখানে কখনোই বড় গাড়ি আসা সম্ভব না, এতটাই সরু রাস্তা রয়েছে। আর এই যে ছাদের উপরে উঠে গেছি দিদির বাড়ির 3 তলার উপরে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। ওই যে তাল গাছ, আমি আবার জিজ্ঞাসা করলাম যে তাল গাছে তাল হয়? বললো হ্যাঁ, তাল পরেও তো। এই যে বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছ, এই মেয়েটাকে কিন্তু আমি চিনি না। আমি আরও একটা দিদির বাড়ি দিদিকে ইনভাইট করতে গেছিলাম, তখন এই বাচ্চাটা এসে আমার সাথে বেশ সুন্দরভাবে গল্প করছিল। ওর নাম সরস্বতী সাঁতরা। এটা কি খাচ্ছিস সাথে? পিঠা। আমি পুরাটা মুখে পুরাই। তুই কি আমাকে চিনিস? হ্যাঁ। কি করে চিনলি আগে বল? এসছি আমি আগে? আমি জানি তুমি আমার দিদি। ও আচ্ছা, ঠিক আছে। তুমি তো খুব ইমপ্রেস করতে জানো। বেশ বিকাল টাইমটা ঘোরাও হলো। আবার এদিকে দুটো দিদির বাড়িতে গেছিলাম, দুই দিদির সাথে গল্প করতে করতে টাইমটাও পাস হয়ে গেল। আর দেখো সন্ধ্যাও হয়ে গেছে, এবার বাড়ি ফেরার টাইম হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।